মালদার দিকে, কারণ আপনারা সকলেই জানেন যে বেশ কিছুদিন আগে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং সেই অভিযোগের পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে এলাকায়। এবার পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেওয়া সেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মালদা রতুয়া থানা চত্বরে। কি ঘটেছে ঠিক সেদিনকে আপনাদের সবটাই বিস্তারিতভাবে জানাবো, তবে তার আগে আপনাদের দেখাবো ডিম বৃষ্টির মুহূর্তের ছবিটা। সূত্রের খবর, কয়েকদিন আগেই তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ঘনিষ্ঠ নেতা শ্রবণ কুমার দাসকে। উল্লেখ্য, ধৃত তৃণমূল নেতা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। আর গ্রেপ্তারের পর থানা থেকে আদালতে যাবার সময় প্রিজন ভ্যানে উঠে পুলিশকে হুমকি দেবার অভিযোগ ওঠে শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে। তৃণমূল নেতার দাদাগিরিতে শুরু হয় শোরগোল। তবে এদিন সেই দুঃসাহসী তৃণমূল নেতাকে ডিম থেরাপি দেবার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আদালতের নির্দেশে 3 দিনের পুলিশি হেফাজতে যেতে হয় তোলাবাজিতে অভিযুক্ত এই তৃণমূল নেতাকে। আজ পুলিশি হেফাজত শেষে শ্রবণ কুমার দাসকে আদালতে পেশ করার জন্য তাকে রতুয়া থানা থেকে বের করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন পদ্ম শিবিরের যুব মোর্চার কর্মীরা। কি কারণে তাদের এহেন পদক্ষেপ, শুনবো এক বিক্ষোভকারী পাপন মণ্ডলের কাছ থেকেই। আজকে এসেছিলাম শামসির প্রধান বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আছেন, হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি রাস্তাঘাটে এসব স্কিমের টাকা উঠিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারি আর অনেক কিছুতে যুক্ত আছেন। সেই ব্যাপার নিয়ে আবার আমাদের বলে সরকারকে দুর্নাম করার অপচেষ্টা করেছিল। সেই ব্যাপার নিয়ে আমরা একটা কর্মসূচি করেছি আজকে। তার জন্য আমরা যতগুলো যুব মোর্চা বিভিন্ন রকম মোর্চার সভাপতি এসছেন, এবং আমি কাহাল অঞ্চলের যে শক্তিকেন্দ্র প্রমুখ, ঠিক আছে, আমরাও এসেছি। দুজন টিম চার্জ রয়েছে। চুরি করেছে, চুরির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। ডিএফ এর মধ্যে যে আছে বিক্ষোভ আছে ওনার উপরে, ওনারা হয়তো পেরেছেন আর কি। বঙ্গে অব্যাহত ডিম থেরাপি, কখনো জনতা আবার কখনো বিজেপি কর্মীদের তরফে চলছে প্রতিবাদের নয়া ট্রেন্ড। এবার সেই থেরাপির সম্মুখীন পুলিশকে হুমকি দেওয়া তৃণমূল নেতা। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।